খাশিউন। মুমিন, সফল মুমিন কারা? তো যারা নামাজের মধ্যে একাগ্র চিত্তে যারা নামাজ আদায় করে খুশু এবং খুদুর সাথে। এখন খুশু এবং খুদু একাগ্র চিত্তে নামাজ পড়লে সফল হবেন, আমিও জানি আপনিও জানেন। মাওলা খুশু এবং খুদু অ্যাচিভ করব কিভাবে? এটা আমি নিজে শিখব কিভাবে? আমি ফকির কাছে গেলাম, মুফতি সাহেব আমাকে যদি একটু বলেন খুশু এবং খুদু এটা আমি নিজের ভিতরে অর্জন কি করে করব? মুফতি সাহেব বলবেন এটা আমার বিষয় না। সেই কারণে আমি যখন ফিকার কিতাব রচনা করি আমি শুরুই করি কিতাবুত তাহারা, ওযু দিয়ে। এটা আমার বিষয় না। মুফতি সাহেব সমস্ত ফিকার কিতাব শুরু কোন জায়গা থেকে হয়? কিতাবুত তাহারা। গোসল কেমনে করবেন, ওযু কেমনে করবেন? আমি বলছি হুজুর আমি শরীরের বাইরের অঙ্গ কেমনে ধোবো এটা শিখতে আসি নাই, আমি শিখতে এসেছি ভিতরের অঙ্গটা কিভাবে ধৌত করব, যেটা ধৌত করলে আমার ভিতরে ইখলাস আসবে, তাকওয়া পরহেজগারি আসবে, আমার ভিতরে খুশু আসবে, সেই জিনিসটা শিখতে এসেছি। উনি বলছেন এটা আমার বেশ বিষয় না, এটা আমার বিষয় না। আমি গেলাম কারি সাহেবের কাছে, কারি সাহেব বলছে হুজুর এটা তো আমার বিষয় না। আমি গেলাম মুফাসসিরের কাছে, হুজুর আপনি, না এটা তো আমার বিষয় না বাবা, আমি তো কোরআনের শব্দগুলার তাফসীর করি, ব্যাখ্যা বিশ্লেষণ করি। আমি গেলাম মুহাদ্দিস সাহেবের কাছে, হুজুর আপনার কাছে, কোন আমি তো রিওয়ায়াতগুলো নতুন প্রজন্মের কাছে পৌঁছিয়ে দেই। আমি মাথায় হাত দিয়ে বসে আছি। মাওলা তুমি বলছো কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, খুশু এবং খুদু ছাড়া আমি সফল হতে পারবো না। তো মাওলা আমি এটা শিখবো কার কাছ থেকে? হায় খোদা, উপর থেকে আমার কুরআন আওয়াজ দিচ্ছে, হে মানুষ ফাসআলু আহলায যিকর ইন কুনতুম লা তা'লামুন, তুমি যদি না জানো তো যারা জানে তাদের কাছ থেকে জিজ্ঞেস করে নাও। আমি যখন জানে এমন মানুষকে জিজ্ঞেস করলাম, উনি আমাকে ধরিয়ে দিলেন কুনু মা'আস সাদিকিন, কুনু মা'আস সাদিকিন। তো আমি বললাম সাদিকিন মানে কি শুধু সত্য কথা বলা? কোনা, এটা শুধু সত্য কথা মুখে বলার নাম না। যাদের চোখ সত্যবাদিতা করে, কান সত্যবাদী হয়ে গেছে, জবান সত্যবাদী হয়ে গেছে, যাদের ভিতরের কলব সত্যবাদী হয়ে গেছে তাদেরকে সাদিকিন বলে। তো তাদেরকে কোথায় পাবো? তো তাদেরকে কোথায় পাবা? তখন কোরআন নিজেই বলছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বলছে ইন আউলিয়াউ ইল্লাল মুত্তাকুন। কোরআন বলছে ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবআদুন। কোরআন বলছে মুহসিনিন। কোরআন বলছে মুমিনে হক। মুমিনে হক কারা? তো কোরআন বলছে আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আমি মুফাসসিরদের কাছে গেলাম, আল্লাহর জিকির করা হলে খৌফ খশিয়তে অন্তর বাইরে আসে না। আমি কুরআয়ে কোরআনের কাছে গেলাম, খৌফ খশিয়তের এই অবস্থা আমি দেখি নাই। আমি মুফাদ্দিস, মুফতি, মুফাসসির সকলের কাছে গেলাম, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুমের বৈশিষ্ট্য দেখি নাই। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানার বৈশিষ্ট্য আমি দেখি নাই। মানে আল্লাহর জিকির করা হলে আল্লাহর ভয়ে অন্তর বের হয়ে যায়। তিলাওয়াতে কোরআন হলে আল্লাহর ভয় ঢেউ খেলে। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মাওলা যে অবস্থায় রাখে না কেন আল্লাহর উপর সবসময় সন্তুষ্ট থাকে। মাস্ত বান্দা যারা নামাজ পড়ে না, নামাজ নিজের ভিতরে কায়েম করে, যারা যাকাত অকাতরে মানুষকে দান করে এবং নিজের ভিতরকে পরিষ্কার করেছে। কি থেকে পরিষ্কার? নিজের ভিতরকে অহমিকা থেকে, হিংসা থেকে, মিথ্যা থেকে, ভালগারিটি থেকে পরিষ্কার করে অন্তরের বর্তনকে কালবে সালিম করেছে। কি করেছে? কালবে সালিম। তো যখন কালবে সালিম হয়েছে, আমার মাওলা সেই কলবের ভিতর আল্লাহর নূর ঢেলে দিয়েছে। যখন নূর ঢেলে দিয়েছে ওই ব্যক্তির সিনা নূরে ইলাহি দিয়ে ভরপুর হয়েছে। এমন ব্যক্তি আপনাকে আমাকে শিখায় খুশু এবং খুদু কি জিনিস, সেটা কিভাবে অর্জন করতে হয়। ইমাম গাজালি বলে উঠেছেন, আমি
কে বলছে? ইমাম গাজালি। একেবারে বড়র কাছে চলে গেছি। হুজ্জাতুল ইসলাম। In the history of mankind, I'm not talking about Muslim, I'm saying in the history of mankind, মানবতার ইতিহাসে আপনি যদি দেখেন পৃথিবীর মানবতার ইতিহাসে টপ ক্লাসের ইন্টেলেকচুয়াল এবং যারা হাইলি একাডেমিশিয়ান, তো পুরা মানবতার ইতিহাসের সমস্ত ইন্টেলেকচুয়ালকে যদি 40 জনে ভাগ করেন বা 10 জনে ভাগ করেন, তো ইমাম গাজালি ইজ গোয়িং টু বি ওয়ান অফ দেম। এমন একজন ব্যক্তি যাকে কুল কায়নাত বলছে হুজ্জাতুল ইসলাম। হুজ্জাতুল ইসলাম। উনি বলছেন, আমি এত এলম নিয়ে 30-35 বছর বয়সে দর্শন শিখে ফেলেছি, যুক্তিবিদ্যা শিখে ফেলেছি, রসায়ন শিখেছি, তাফসীর, হাদিস, ফিকহ, উসুল সব কিছু শিখেছি, কিন্তু নামাজের মধ্যে যখন দাঁড়াই আমি চোখ বন্ধ করলে খালি অন্ধকার দেখি। কিরে, চোখ বন্ধ করলে অন্ধকার দেখি, আমার ভিতরে খুশু আসে না, খুদু আসে না, ইখলাস আসে না, খাউফ আসে না, খাশিয়াত আসে না, মুহাব্বত আসে না, তাকওয়া আসে না, কুরবত আসে না। কেন? এটা কোন ইলম যেটা আপনাকে কুরবত, যেটা আপনাকে ইখলাস, খুশু এবং খুদু শিখায়? আমি কুল কায়নাতের জ্ঞানের মধ্যে লেগে গেলাম। কার কাছ থেকে শিখবো? কার কাছ থেকে জানবো? সব কিছু পড়ার পরে আমি যখন আল্লুমা ইমাম তুসির কিতাব খুললাম, আমি যখন রেসালা কুশাইরিয়া খুললাম, আমি তখন আসল ইলম দেখলাম। আমার ভাইয়েরা, এই যে এতক্ষণ আপনাদেরকে বললাম খুশু এবং খুদু এটা কিভাবে অর্জন করব, এই কিতাব, এই কথা আপনি ফুকাহায়ে কেরামের কিতাবে পাবেন না, মুফাসসিরিনদের কিতাবে পাবেন না, আপনি মুহাদ্দিসিনদের কিতাবে পাবেন না। আপনি কাদের কাছে আসতে হবে? আল্লাহর ওলিদের কাছে, আহলুল্লাহদের কাছে। কোথায় পাবেন? আপনি ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু আনহু আরদা উনার লেখা আজ-জুহুদের মধ্যে পাবেন। ইমাম কুশাইরির লেখা রেসালা কুশাইরিয়ার মধ্যে পাবেন। ইমাম তুসির লেখা লুমার মধ্যে পাবেন। ইমাম দাতা গঞ্জ বখশ আলী হুজভেরির লেখা কাশফুল মাহজুবের মধ্যে পাবেন। আওয়ারিফুল মারিফের মধ্যে পাবেন। কুতুল কুলুবের মধ্যে পাবেন। ইহয়া উলুমিদ্দিনের মধ্যে পাবেন। এই সমস্ত কিতাব যেগুলা সুফিয়ায়ে কেরাম লিখেছেন, এই কিতাবের মধ্যে আপনি পাবেন খুশু এবং খুদু কেমনে অর্জন হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيدنا ومولانا محمد النبي الأمين المكين الكريم الحنين الرؤوف الرحيم وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى عز وجل في القرآن الكريم: بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
মাওলানা মুহাম্মদ। ধন্য হে মুমিনা, ধন্য আপনার জিন্দগি, আপনার কোলে জন্ম নিলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, মাত্র মাগরিবের পর এশারের পরে আমাদের তকরির শেষ হয়ে যাবে। এখানে কোনো ওয়াজ তকরির না, ওয়াজ তকরির, ওয়াজ তো অনেক বড় বিষয়। ওয়াজের জন্য বুজুর্গানে দ্বীনের দরকার হয়। আমরা না বুজুর্গানে দ্বীন, না বড় আলেম, আমরা ছোটখাটো মানুষ। নির্দিষ্ট একটা বিষয়ে ক্লাসের মধ্যে মানুষ ক্লাস করে না, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মাদ্রাসায় ক্লাস করে। আমরা একটা নির্দিষ্ট বিষয়, আমরা যা জানি আপনাদেরকে শেখানোর জন্য না, আমরা যা জানি সেটা আপনাদের সাথে শেয়ার করব। ওইটার মধ্যে দুনিয়াদারি থাকে, নফসানিয়ত থাকে, আমি থাকে। এটা কবুল হয় না হয় আমরা বলতে পারবো না, বরং দেখা যাবে যদি আমিত্ব থাকে তো রিয়াকশন হবে। ওষুধে রিয়াকশন করে না? অ্যান্টিবায়োটিক আমরা গ্রহণ করি আমাদের চিকিৎসার জন্য। অনেক সময় দেখা যায় অ্যান্টিবায়োটিক গ্রহণ করে আপনার ঠোঁট ফুলে গেছে, উল্টা রিয়াকশন হয়েছে। কেন? কারণ কোনো কারণে আপনার সাথে ওষুধ ফিট হয় নাই। তো আমরা যে এই যে বলেন না ওয়াজ তকরির আন্তর্জাতিক কি কি একটা টাল আপনারা বলেন না, এগুলো অনেক সময় আমাদের জন্য ভারী হয়ে যায়। তো এটা রিয়াকশন করে, ভিতরে রিয়াকশন করে, এটা কবুল হওয়ার পরিবর্তে উল্টা হয়ে যায়। কিন্তু এখন যে এই কাজ করছি দরুদে পাক, এটা রিয়াকশন হয় না। এটা আপনি পড়বেন, আল্লাহর দরবারে কবুল হবে। হ্যাঁ, কোয়ালিটির মধ্যে ফারাক থাকবে, কোয়ালিটির মধ্যে ফারাক থাকবে। কারোটা এক্সিলেন্ট হবে, কারোটা ভেরি গুড হবে, কারোটা গুড হবে, কারোটা পাস, কারোটা 50-50, কিন্তু হবে, কিন্তু হবে। মমতাজ হোক, জাইদ জিদ্দান হোক, জাইদ হোক, মকবুল হোক, কিন্তু হবে কবুল, ইদার উদার হবে না। তো এই যে মকবুল থেকে জাইদ জিদ্দান মানে পাস থেকে অথবা গুড থেকে আপনি যদি ভেরি গুড করতে চান, ভেরি গুড থেকে এক্সিলেন্ট করতে চান, তো এখানে আপনার চেহারা, সুরত, কাপড় চোপড় কোনো কিছু দিয়ে আপনি আপনার আমলকে গুড থেকে ভেরি গুডও করতে পারবেন না, ভেরি গুড থেকে এক্সিলেন্ট করতে পারবেন না। কেন? কারণ আপনি গুড থেকে ভেরি গুড, ভেরি গুড থেকে এক্সিলেন্ট করতে হলে আপনার ভিতর সিধা করতে হবে। কি সিধা করতে হবে? ভিতর। ভিতর সিধা করার জন্য তরবিয়ত দরকার হয়। কি দরকার হয়? তরবিয়ত। তরবিয়তের জন্য যাদের কাছে তরবিয়ত আছে এমন লোকের সান্নিধ্যে বসতে হয়। আপনি বই পড়ে পড়ে তরবিয়ত, আমরা আমাদের ছেলেদেরকে বলি না, এই মুরব্বি দেখলে সালাম দিবা, আবার কি বলি, এই সরি বলো, সরি বলো, বলি না? মনে রাখবেন, আপনার ছেলেকে যদি আপনি বলেন সালাম দাও, সালাম দাও, এটা তরিকা শুদ্ধ হলো না, এই তরিকা শুদ্ধ না। আপনি যদি বলেন যে সরি বলো, সরি বলো, সরি বলছো না তুমি, না, এই তরিকাও গলত, এই তরিকাও গলত। তরবিয়তের জন্য আপনি যাকে তরবিয়ত দিচ্ছেন, আপনি যাকে নার্চারিং করছেন, নার্চারিং, তো আপনার ভিতরে যদি আপনি খুদ যদি ভিতরে তরবিয়ত না রাখেন, তো যাকে তরবিয়ত দিতে চাচ্ছেন সেটা মুখের ভুলই হবে, সেই কথাটা তার ভিতরে কোনো প্রভাব বিস্তার করবে না। প্রভাব বিস্তারের জন্য তরবিয়তের নূর
ভিতরে ধারণ করতে হয় এবং মুখ দিয়ে বলবেন, আর আপনার ভিতরে রাখা নূরের তাপ যখন ওই ব্যক্তির সিনার উপর পড়বে, সকালের লোক বিকাল অন্যরকম হয়ে যায়। বিকালের মানুষ এক ধরনের, রাত আস্তে আস্তে আরেক ধরনের হয়ে গেছে। আমার ভাইয়েরা, এটা সুহবতের তাসির, এটা সুহবতের প্রভাব। এই সুহবতের কারণে সাহাবী, এই সুহবতের কারণে তাবেঈ, এই সুহবতের কারণে তাবেউত তাবেঈ, যেটাকে আমরা খায়রুল কুরুন বলি। খায়রুল কুরুন মানি নূরওয়ালা, সিনাতে নূর রাখনেওয়ালা মানুষ যেই রাস্তা দিয়ে অতিক্রম করে, উনাদের গায়ের সাথে লেগে হাওয়া পরিবেশ পর্যন্ত নুরানি হয়ে যায়, নতুবা ওই কুরুন খায়রুল কুরুন হতো না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুহবতে থেকে সাহাবায়ে কেরামের গায়ের সাথে হাওয়া যখন লেগেছে, তো সেই সময়, স্থান, কাল সব কিছু মিলে খায়রুল কুরুন হয়েছে। খায়রুল কুরুন, আপনারা বুঝতে পেরেছেন? সেই কারণে আমরা যতক্ষণ পর্যন্ত কয়েকবার দরুদে পাক পড়ব, অন্তরে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধারণ করে, চোখ বন্ধ করে আপনি নিজেকে মনে করবেন রওজায়ে পাকের পাশে দাঁড়িয়ে আপনি আমার নবীর দরুদে পাক পড়ছেন, তাহলে কোয়ালিটি বৃদ্ধি পাবে, কোয়ালিটি বৃদ্ধি পাবে। আর দরুদ কবুল হওয়ার কারণ হচ্ছে দরুদের মধ্যে আমিও নাই, আমরাও নাই। নাওয়াইতু আন, কি বলি? নাওয়াইতু আন উসাল্লিয়া কাজা ওয়া কাজা। আমি জোহর পড়ি, আসর পড়ি, মাগরিব, ইশা, আমরা নিয়ত করি না? কি বলি? আমি নিয়ত করছি। যত জায়গার মধ্যে আমরা এই কথাগুলা থাকে, সেই জায়গার মধ্যে নফস থাকে। কি থাকে? নফস, আমিত্ব। কিন্তু দরুদে পাকের মধ্যে আমিও নাই, আমরাও কি আছে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাওলা, তোমার হাবিবের উপর দরুদ এবং সালাম প্রেরণ করো। তো এখানে আমিও নাই, আমরাও নাই। তো যেখানে আমরা থাকে না, কুবুলিয়তের মধ্যে সমস্যা হয় না। আসেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। मेरे करीम से गर कतरा किसी ने मांगा, दरिया बहा दिए सल्ले आला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आली सय्यिदिना मौलाना मुहम्मद। नबी अपनी কোথায় আমাদেরকে ছাড়িয়া, আপনি ছাড়া কি লাভ হবে এই ধরাতে বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
مولانا محمد. بسم الله الرحمن الرحيم. قال الله سبحانه وتعالى في القرآن الكريم: يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين. وأيضا قال الله سبحانه وتعالى: ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. وأيضا قال الله سبحانه وتعالى في القرآن الكريم: قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. رب صل وسلم وبارك عليه. সিরাজিয়া জাকিরিন সংঘ ফেনী জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের 12তম ওয়াজ জিকির ও দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান মেহমান ফুরফুরা সিলসিলার খলিফা হযরত মাওলানা মোহাম্মদ মুহিব্বুল ইসলাম চৌধুরী মুদ্দাজিলহুল আলী পীর সাহেব সিরাজিয়া দরবার শরীফ চৌধুরী বাড়ি মহিপাল ফেনী, আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম স্বপন মিয়াজি, মাননীয় মেয়র ফেনী পৌরসভা, সম্মানিত অনুষ্ঠান পরিচালনায় যিনি রয়েছেন জনাব শামসুল আলম শাকিল সাহেব, এবং সম্মানিত উলামায়ে কেরাম, স্টেজে উপবিষ্ট যারা আপনাদেরকে বক্তব্য শুনিয়েছেন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, সকলের নাম নেওয়া হয়তো আমার পক্ষে সম্ভব হচ্ছে না। সম্মানিত শ্রোতা মণ্ডলী, যারা যেখান থেকে বসে আমাদেরকে শুনছেন, অনেক ভাইরা রাস্তায় দাঁড়িয়ে শুনছেন, মা বোনেরা ঘরে বসে শুনছেন, মিডিয়ার মাধ্যমে অনেক ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন অথবা আমাদের আলোচনা পরবর্তীতে শুনবেন, আমরা সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রেখে আমাদের আজকের আলোচনা শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। পবিত্র কোরআনের বৈশিষ্ট্য এবং আউলিয়ায়ে কেরাম সম্পর্কে বলার জন্য আমাকে বলা হয়েছে। এই বিষয়ে যেহেতু আমি আগেও কথা বলেছি, আমরা চেষ্টা করব বিষয়টাকে যেই বিষয়গুলো ইতোপূর্বে আমরা আলোচনায় আনতে পারি নাই অথবা আলোচনা করলেও সংক্ষিপ্তভাবে করেছি, সেই বিষয়গুলো আপনার সম্মুখে তুলে ধরতে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার শুরুতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমরা আরবিতে বলি আলম, ইংরেজিতে বলি ইউনিভার্স, বাংলাতে বলি মহাবিশ্ব। এখন আরবিতে আমরা বলি আলম। মাদ্রাসায় যারা পড়েন তারা আমার চেয়ে অনেক বেশি ভালো জানবেন, কারণ ব্যাকরণ আমার বিষয় না। আমি ইসলামিক ফিলসফি, সুফিবাদ, যেটাকে আপনারা স্পিরিচুয়ালিটি বলেন, মডার্ন থট, এগুলা নিয়ে আমার লেখাপড়া, আপনারা আমার চেয়ে ভালো বুঝবেন। আলম, এখন রব্বুল আলামিন, ইউনিভার্সকে আমরা আলম কেন বলি? আলম বলার কারণ হচ্ছে এই পৃথিবীর প্রত্যেক কিছু, অণু, পরমাণু, একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়, সব কিছু স্পষ্টভাবে, কখনো প্রত্যক্ষ কখনো পরোক্ষভাবে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বের উপর স্পষ্টভাবে প্রমাণ বহন করে। আপনি যেদিকেই তাকান, সত্যিকার অর্থে যদি আপনি সত্য অনুসন্ধানী হন, কোনো ধরনের ইনফ্লুয়েন্স ছাড়া, কোনো ধরনের প্রি কনসেপশন ছাড়া, কোনো একজনের বই পড়ে যদি ইনফ্লুয়েন্সড হয়ে যান, তাইলে আপনি সত্য অনুসন্ধান করতে পারবেন না। সত্য অনুসন্ধানের জন্য আপনার ভিতরের এই খলি, ব্রেইনের এই খলিকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে হয়।
আপনি যদি গ্লাসের মধ্যে পানি রাখেন তো আমি পানি ঢালতে পারবো? ঢালতে পারবো। আপনি যদি মজলিসের মধ্যে এসে বসেন তো আপনার এই খলিটাকে খালি করতে হবে। যদি খালি না করেন তো আমি তো আমারটা ঢালতে পারবো না। যদি আপনি না নেন তো বাসায় গিয়ে তো চিন্তা করতে পারবেন না। আপনি যদি ভরাট কলসিতে পানি ঢালেন, আপনার পানি কিন্তু কলসিতে পড়বে না। সুতরাং আপনার ব্রেইনকে খালি করে আপনি একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিসের দিকেও যদি দৃষ্টি নিবদ্ধ করেন, এটা স্পষ্টভাবে আপনাকে বলে দেবে যে এই পুরা সিস্টেমের পিছনে একজন মহান রব রয়েছেন, যার হুকুম, যার নির্দেশে পুরা পৃথিবী পরিচালিত হচ্ছে। সেই কারণে ইউনিভার্সকে আরবিতে আলম বলে। আলম মানে এমন জিনিস যেটা ইঙ্গিতবাহী, আপনাকে ইঙ্গিত করে। তো আলম, তোমাকে আলম বলা হয় কেন? আমাকে আলম বলা হয় যেহেতু আমি আমার স্রষ্টার প্রতি আমার প্রত্যেক জিনিস স্পষ্টভাবে ইঙ্গিত করে যে আমার একজন মালিক, খালেক, স্রষ্টা রয়েছে। যেমন আপনি যদি এই টেবিলের দিকে দৃষ্টি দেন, এই টেবিল, বাকি বাদ দেন সবকিছু, আপনি এই টেবিলের দিকেও যদি দৃষ্টি দেন, টেবিল আপনাকে বলবে আমার একজন কার্পেন্টার আছে, আমার একজন কার্পেন্টার আছে। কার্পেন্টার ছাড়া টেবিল আসতে পারবে? পারবে না। এখন যদি টেবিলের কার্পেন্টার থাকে তো কার্পেন্টারের একজন স্রষ্টা লাগবে না? আপনি টেবিলের কার্পেন্টার পর্যন্ত যাবেন, কার্পেন্টারের পিছনে যাবেন না? সেই কারণে মহান আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহর এই দুনিয়ার নাম আমরা রেখেছি আলম। আলম। আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে অনেক মাখলুকাত, আল্লাহর সৃষ্টি রয়েছে। তন্মধ্যে আমাদেরকে বলা হচ্ছে আশরাফুল মাখলুকাত। আশরাফুল মাখলুকাত। আমরা আশরাফ হলাম। আমরা কিন্তু আশরাফ আমাদের একক পরিচয় না, আমাদের পরিচয়ের মধ্যে ডুয়ালিটি আছে, দ্বৈততা। আমরা হয় আশরাফ নয় আখতার, হয় সৃষ্টির সেরা নতুবা সৃষ্টির নিকৃষ্ট জীব। আপনারা বুঝতে পেরেছেন? সূরা ৩-এর মধ্যে আল্লাহ বলেছেন এই কথা। আবার আমরা নিজেরা পড়ি না, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। এই আয়াতের শেষ অংশে আল্লাহ বলছেন উলাইকা হুম কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে বলেছে চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। তাহলে আমরা সব সময় জেনে শুনে আসছি যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টির সেরা জীব করেছেন, কোনো সন্দেহ নাই। কিন্তু যেই কারণে মানুষ সৃষ্টির সেরা জীব, সেই একই কারণে যদি আপনি সেই বিষয়গুলো আপনার জীবনে অ্যাপ্লাই না করেন তো আপনার জীবন থেকে সেরা জিনিসটা সরে আপনি হয়ে যাবেন নিকৃষ্ট। আপনি দুইটার মাঝখানে, হয় আপনার সৃষ্টির সেরা জীব নতুবা আপনি সৃষ্টির নিকৃষ্ট জীব। কেন? মানুষের ভিতরে মাওলায়ে করিম মানুষকে কিছু আচরণ, কিছু বৈশিষ্ট্যে মানুষ চতুষ্পদ জন্তুর মতো, বাহিমা। আমরা খাই, চতুষ্পদ জন্তুও খায়। আমরা ঘুমাই, আমরা হাঁটি, আমরা আমাদের বৈবাহিক সম্পর্ক, আমরা যে, আপনি বুঝে নেন বাকি বিষয়গুলো, আমাদের অনেক ছেলেপুলে আছে এখানে, এই বৈশিষ্ট্যের দিক থেকে আমরা জন্তু জানোয়ারের মতো, বাহিমা। আবার আমরা কিছু বৈশিষ্ট্যে শয়তান থেকে আমরা ওয়াসওয়াসা রিসিভ করি। যেহেতু শয়তান থেকে ওয়াসওয়াসা রিসিভ করি, শয়তান আমাদেরকে পুশ করে কোন দিকে যাওয়ার জন্য? নিকৃষ্ট পথগুলা বেছে নেওয়ার জন্য। এগুলা আমরা ফ্লেক্সিবল, আমরা ফ্লেক্সিবিলিটির কারণে কোনো সময় আমরা চতুষ্পদ জন্তুর দিকে চলে যাচ্ছি। আপনারা দয়া করে অধৈর্য হয়েন না, আমি একটা গুরুত্বপূর্ণ জায়গায় আপনাদেরকে নিয়ে যাব, একটু ধৈর্য ধরতে হবে। কিছু জায়গায় মানুষ
শয়তানের পুশ পেয়ে পেয়ে, তো শয়তানের পুশ 3 জায়গা থেকে এই পুশটা, এই ধাক্কাটা মানুষের গায়ে লাগে। দুনিয়া, নফস, শয়তান। দুনিয়া, নফস, শয়তান, এই 3 জায়গা থেকে ধাক্কা লাগে, মানুষ নিকৃষ্টতার দিকে চলে যায়। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, না আসফালা সাফিলিন, একেবারে নিচে। আচ্ছা, এরপরে মানুষ আরেক বৈশিষ্ট্যে ফেরেশতীয়, কিতীয়? ফেরেশতীয়, একেবারে নিরেট নুরানি। দেখতে মানুষের সমাজে চলাফেরা করলেও দেখতে মানুষ চরিত্রে ফেরেশতার মতো, চরিত্রে ফেরেশতার মতো। তো যেই সমস্ত মানুষ আমাদের আশেপাশে চলাফেরা করে দেখতে মানুষের মতো, চরিত্রে ফেরেশতার মতো, কোরআন কখনো কখনো তাদেরকে মুমিনে হক বলেছে, কখনো মুহসিন বলেছে, কখনো মুত্তাকিন বলেছে, কখনো মুতাতাহিরিন বলেছে, কখনো জাকিরিন আল্লাহ যিকরান কাসীরা বলেছে, কখনো মুখলিসিন বলেছে, কখনো মুখলাসিন বলেছে। কোরআন বিভিন্নভাবে তাদের পরিচয় তুলে ধরেছে। আমরা আমাদের দেশীয় ভাষায়, একাডেমিক ভাষায় আমরা তাদেরকে আল্লাহর ওয়ালি বলি। কি বলি? আল্লাহর ওয়ালি, আল্লাহর ওয়ালি বলি। কোরআন তাদেরকে বলেছে মুমিনে হক, মুমিনে হক। তারা কি রকম? তো তারাই হচ্ছে সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব, সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব। শুধু মানুষ হলে যেই সর্বশ্রেষ্ঠ সেরকম না, মানুষ বৈশিষ্ট্যের দিকে সর্বশ্রেষ্ঠ। তো আল্লাহর দুনিয়ার মধ্যে মাওলায়ে করিম মানবের মধ্যে সর্বশ্রেষ্ঠ করেছেন আল্লাহর নবী এবং রসুলদেরকে। বুঝতে পেরেছেন? নবী এবং রসুলের পদাঙ্ক অনুসরণ করে, নবী এবং রসুলকে জাহেরান এবং বাতেনান, প্রকাশ্যে অপ্রকাশ্যে, বাহ্যিকভাবে আভ্যন্তরীণভাবে, জালুয়াতের মধ্যে খালুয়াতের মধ্যে, একাকিত্বে এবং বাইরে মানুষের সাথে, অর্থাৎ ভিতর এবং বাহিরে আল্লাহর নবীদেরকে সবচেয়ে বেশি অনুসরণ করেছেন যারা, তাদেরকে আমরা ওয়ালি বলি। কি বলি? ওয়ালি। যারা আল্লাহর নবী এবং রসুলদেরকে জাহেরান বাতেনান, প্রকাশ্যে অপ্রকাশ্যে, ঘরে এবং ঘরের বাইরে, ঘরের বাইরে সবাই মুত্তাকি। আমরা এখন জালুয়াতের মধ্যে বসেছি না, 2টা শব্দ, জালুয়াত এবং খালুয়াত। জালুয়াত মানে আমরা সবাই একসাথে বসেছি, আপনি আমাকে দেখছেন, আমি আপনাকে দেখছি, আমরা সবাই মুত্তাকি। জালুয়াতের মধ্যে আমরা সবাই মুত্তাকি, জালুয়াতের মধ্যে আমরা সবাই ভালো। মানুষের সামনে কি আপনি কারোর সাথে অভদ্র আচরণ করবেন? আমি করব কোনোদিন? আমি দেখলে একটা মুচকি হাসি দেব না, কারণ আমি আপনাদের সাথে আছি। আপনি আবার কি মনে করেন? দেখছেন, আমি যখন মানুষের সামনে আপনার সাথে ভালো আচরণ করছি, আমার ভিতরে কিন্তু আল্লাহ নাই, আপনি আছেন। আমি আপনার ভয়ে আপনি কি মনে করবেন এগুলা চিন্তা করে করে মানুষের সাথে ভালো আচরণ করছি, এগুলার কোনো সওয়াব নাই। আল্লাহর ওয়ালিদের বৈশিষ্ট্য হচ্ছে যখন যা কিছু করে শুধু আল্লাহর জন্য করে, যখন যা কিছু করে আল্লাহর জন্যই করে। সেই জন্য নিজেদেরকে নিজেরা পরিচয় দেন ফকির বলে। কি বলে? আবার ফকির বললে আপনারা আপনাদের রাস্তাঘাটে ফকির মনে করিয়েন না। আরবির ফকির, আল্লাহর ওয়ালিরা নিজেদের পরিচয় দিতে গিয়ে বলেন ফকির। ফকির মানে মুহতাজ, যারা জীবনের প্রত্যেকটা ক্ষণে, প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা মিনিটে, যারা সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে থাকেন, আল্লাহর নৈকট্যের মধ্যে থাকেন, যাদের মাঝখানে কোনো পর্দা থাকে না, যারা সর্ব অবস্থায় আল্লাহর নৈকট্যের হায়া করেন এবং হায়া করতে গিয়ে মাওলায়ে কারীম ছাড়া যা কিছু করে আল্লাহর জন্য করে, যা কিছু থেকে বেঁচে থাকে আল্লাহর ভয়ে বেঁচে থাকে, এবং যা কিছু বাইরে ভিতরে যা কিছু করে পাক্কা আমার নবীর আখলাক, আমার নবীর সুন্নতকে ধারণ করে করে। মনে মাঝখানে কোনো মানুষ থাকে না।
আমরা যখন করি জালওয়াতের মধ্যে আমরা এক ধরনের, খালওয়াতের মধ্যে বন্ধু বান্ধব নিয়ে যখন আমরা বসি তখন আল্লাহ আল্লাহ রসুল থাকে। আর বন্ধু বান্ধব নিয়ে যখন, আপনারা মনে করবেন না আমি শুধু আপনাদের কথা বলছি, আমি আবার কোন পুকুরের মাছ, আমরা সবার কথা বলছি। আমরা যখন বন্ধু বান্ধব নিয়ে বসি এক সুরতে থাকি, আমাদের কথার ডং রং আকৃতি প্রকৃতি গঠন পরিবর্তন হয়ে যায়। কিন্তু যাদেরকে ওয়ালি বলা হয়, যাদেরকে আল্লাহর বন্ধু বলা হয়, বান্দা এবং বন্ধুর মধ্যে ফারাক আছে, বান্দা এবং বন্ধুর মধ্যে ফারাক আছে। বান্দা বন্ধু হয় কখন? যখন বান্দা তার খালেক এবং মালেকের ইন্টারেস্ট যেটা, সেই ইন্টারেস্টকে পরিপূর্ণরূপে বাস্তবায়ন করে, এবং খালেকের ইন্টারেস্ট যখন বান্দার ইন্টারেস্ট হয়ে যায়, খালেকের চাওয়া পাওয়া যখন বান্দা নিজের ব্যক্তি জীবনের বাস্তবায়নের জন্য এক পায়ে দাঁড়িয়ে যায়, তখন সেই বান্দা বন্ধু হয়ে যায়, সেই বান্দা বন্ধু হয়ে যায়। আমি সেই জায়গার মধ্যে পরে আসছি, শুধু আপনাদেরকে যে কথাটা আমি বোঝাতে চাচ্ছি সেটি ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভিতরে এই তিনটা জিনিস ফিট করেছেন। কিছু কারণে মানুষ নিকৃষ্ট হয়ে যায়, কিছু কারণে মানুষ শয়তানি পুশ পায়। মনে রাখবেন, শয়তান যখন পুশ করে ধাক্কা দেয়, শয়তানের ধাক্কা তিন ধরনের হয়। কয় ধরনের? শয়তান, আপনি এই জিনিসটা রিসিভ করছেন তিনটা চ্যানেল থেকে। দুনিয়া মানে আপনার নফসের সাথে তিন চ্যানেল লেগে আছে, দুনিয়া, শয়তান এবং খুদ আপনার ভিতরের নফস। এই তিনটা মিলে তারা কাজ করছে আপনাকে সর্বনিকৃষ্ট বানানোর জন্য। তো যদি আপনাকে সর্বনিকৃষ্ট বানাতে চাই, তো প্রথম ধাক্কা লাগাতে হবে আল্লাহ থেকে আপনার সম্পর্ককে ডিসকানেক্ট করা, আল্লাহ থেকে আপনার সম্পর্ককে ডিসকানেক্ট করা। তখন কি আপনি আল্লাহ সম্পর্কে সংশয়বাদিতা অথবা সন্দেহের উদ্রেক হয়ে, আমার আচ্ছা বালা একটা ছেলে পাঞ্জেগানা নামাজ পড়তো, নামাজি একটা ছেলে, আমার নবীর ইশক মোহাব্বত রাখতো, এমন একটা ছেলে ইউনিভার্সিটিতে যাওয়ার পরে বিভিন্ন বই পুস্তক যখন পড়েছে, সে কি করলো? আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে সন্দিহান হয়ে গেল। শয়তান ধাক্কা লাগিয়েছে, তো শয়তান ধাক্কা লাগিয়েছে। চলতে চলতে আপনাদেরকে এটাও বলে যায় আমার ভাইয়েরা, অনেক মানুষ বিভিন্ন জায়গা থেকে বসে শুনছেন, আল্লাহর দুনিয়ার মধ্যে কোন দার্শনিক, আমি কি বলেছি? আমি আপনাদেরকে শুরুতেই বলে দিয়েছি আমি ফিলসফির ছাত্র, ইসলামিক ফিলসফি আমার সাবজেক্ট। আল্লাহর দুনিয়াতে কোন দার্শনিক আল্লাহর অস্তিত্ব স্বীকার করে? আপনি যদি ছোটখাটো দার্শনিকের নাম বলেন, তো ওগুলা আমার কাছে কনসিডারেবল না। দর্শনের জগতে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন, তারা কেউ, আমি এখানে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি, ঢাকা বিশ্ববিদ্যালয় মানে ঢাকা বিশ্ববিদ্যালয় না, দর্শনের জগতে যারা প্রথম সারির দার্শনিক, যাদের প্রভাব পরবর্তী প্রজন্মের উপর, পরবর্তীতে যারাই দার্শনিক হিসেবে এসেছে, তারা ওনাদেরকে ইমাম মেনে নিয়েছে। এমন কোন দার্শনিক আল্লাহর অস্তিত্ব স্বীকার করে? ফারাক শুধু এতটুকুন, কেউ বলেছে মহাবিশ্বই স্রষ্টা, আর কেউ বলেছে মহাবিশ্বের একজন স্রষ্টা আছে, আপনি স্রষ্টা থেকে বের হতে পারেন নাই। আমরা বলছি মহাবিশ্ব স্রষ্টা না, মহাবিশ্বের একজন স্রষ্টা আছে। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, স্রষ্টা থেকে আপনি বের হতে পারবেন না, আপনি এটা এফোর্ড করতে পারবেন না, আপনি এটা এফোর্ড করতে পারবেন না। কিন্তু আপনি যদি টুকটাক ছোটখাটো বই পড়েন, আমি কিছুক্ষণ পরে কোরআনের সম্পর্কে তুলে ধরলে তখন আপনি বুঝবেন। টুকটাক ছোটখাটো বই পড়ে আমার ছেলেটা কনফিউজড হয়ে গেছে না? শয়তানের ধাক্কা লেগেছে, পুশ করেছে। কারণ সর্বনিকৃষ্ট হওয়ার জন্য যেই জায়গা থেকে পচনটা শুরু হতে হয়, সেটা হচ্ছে আকীদা, সেটা হচ্ছে আকীদা। তিন ধরনের সর্বনিকৃষ্ট হওয়ার জন্য আপনার শরীরের মানে ভিতরের তিনটা
নাম্বার 1 আকীদা, নাম্বার 2 আমল, নাম্বার 3 চরিত্র। এই তিনটা হচ্ছে আপনার ভিতরের অর্গান, যেগুলো আপনাকে সর্বশ্রেষ্ঠ বানায়। আবার এই তিনটা অর্গানের মধ্যে যদি পছন্দ ধরে তো আপনি সর্বনিকৃষ্ট হন। প্রথম অর্গান কোনটা? আকীদা। আকীদার মধ্যে প্রথম ধাক্কা লাগায় লা ইলাহা ইল্লাল্লাহর উপর। বুঝতে পেরেছেন? কিন্তু যখন লাগিয়েছে দেখে যে না মজবুত। কেন মজবুত? হয় পরিবার এই ক্ষেত্রে শক্ত, অথবা ওনার মসজিদের ইমাম ও খতিবের সোহবত আছে, কোন আলেমের রব্বানির সোহবত আছে। শয়তান ধাক্কা দিয়ে পারে নাই, কাবু করতে পারে নাই। এরপরে দ্বিতীয় ধাক্কা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয় ধাক্কা লাগিয়েছে। এখন দ্বিতীয় ধাক্কাটা দুই ধরনের হয়, দুই ধরনের। প্রথমে ধাক্কা লাগিয়েছে, সেই ধাক্কাটা কি? প্রথমে সরাসরি ইনকারের জন্য না, নবী পাক অনুসরণ করলে হয়, মহব্বতের দরকার নাই, মহব্বতের দরকার নাই। আমি আপনাদেরকে বলি, নবীর সাথে উম্মতের সম্পর্ক দুই ধরনের, 2 ডাইমেনশনাল। একটা হচ্ছে নবী পাকের ব্যক্তি সত্তার প্রতি বেহদ মহব্বত, একেবারে সর্বোচ্চ তাজিম, সম্মান, মহব্বত। কেন? এটা কোরআনের বাণী। সেটা কিসের বাণী? কোরআন আমাদেরকে বলছে আমানু বিহি ওয়া আযযারুহু। ঈমান নবী পাককে নবী হিসেবে মেনে নেওয়া এবং সর্বোচ্চ সম্মান করা। সর্বোচ্চ সম্মানের একটা প্যাটার্ন আমরা কোথায় পাই? সাহাবায়ে কেরামের জিন্দেগিতে। সর্বোচ্চ সম্মান বলতে কি? আমরা যখন সাহাবায়ে কেরামের জিন্দেগি পড়ি তো দেখলাম সাহাবায়ে কেরামের জিন্দেগিতে আমার নবী থুতু মুবারক সাহাবায়ে কেরাম নিয়ে মুখে আর বুকে লাগাতেন। আমার নবীর অজুর ব্যবহৃত পানি সাহাবায়ে কেরাম নিয়ে মুখে বুকে লাগাতেন। আমার নবীর চুল মুবারক সংরক্ষণ করতেন, নখ মুবারক সংরক্ষণ করতেন। আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকাতে পারতেন না। শুধু কি তাই? কেমন? হযরত আব্বাসকে জিজ্ঞেস করছেন, আপনি বড় বয়সে না রসুলে পাক বড়? আমরা হলে কি জবাব দিতাম? আমি বয়সে 2-2.5 বছরের বড় হব। সাহাবীর আদব দেখেন, সম্মানের কথা বলেছি না, সাহাবায়ে কেরামের জবাব। আসলে ঘটনা হচ্ছে আমি দুনিয়াতে আসতে একটু আগে চলে এসেছি, কিন্তু বড় তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবাব দেখেছেন, জবাব দেখেছেন, আনা আকবারু মিন ওয়া হুয়া মুকদ্দামুন মিন্নি ফিল মিলাদ ওয়া হুয়া আকবারু মিন্নি ওয়া আনা মুকদ্দামুন মিনহু ফিল মিলাদ। বড় তো রাসূলুল্লাহ, কিন্তু দুনিয়াতে আসার আগে আমি আগে চলে এসেছি। আমার ভাইরা, সাহাবায়ে কেরামের আদব, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সাহাবায়ে কেরামের আদব, বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই হচ্ছে আদবের প্যাটার্ন। তাহলে রসুল পাকের সাথে আমাদের সম্পর্ক, উম্মতের সম্পর্ক দুই ধরনের, একটা মুহাব্বতের, আদবের, তাজিমের, আরেকটা আমার নবীর নিয়ে আসা তালিমাতের অনুকরণ এবং অনুসরণের। যদি মহব্বত না থাকে তো ঈমান থাকে না, যদি মহব্বত না থাকে তো ঈমান থাকে না। কিন্তু সময় যেহেতু ম্যাটেরিয়ালিস্টিক, জড়বাদী সময়, জড়বাদিতার মধ্যে কয়েকটা জিনিস আপনি পাবেন না। জড়বাদী সমাজের মধ্যে আপনি সহযোগিতা পাবেন না। কেন? জড়বাদী সমাজ কখনো কোঅপারেটিভ হয় না, কম্পিটিটিভ হয়। কম্পিটিশন, কার আগে কে দৌড়াইতে পারে, কার আগে কে যাইতে পারে। 1 কোটি টাকা আছে, 2 কোটি টাকা করো, 2 কোটি টাকাকে 3 কোটি টাকা করো। বিভিন্ন সুপার মার্কেটে গিয়ে 2000 টাকার জিনিস 2 লাখ টাকা দিয়ে খরিদ করো। কিন্তু আপনার আশপাশে মানুষ রমজানে ইফতার করতে পারে না, রমজানে ইফতার করতে পারে না। হসপিটালে ছেলে বাবার দিকে তাকিয়ে থাকে, বাবা ছেলের দিকে তাকিয়ে থাকে। টাকার কারণে সন্তান বাবার চিকিৎসা করাইতে পারে না, বাবা সন্তানের চিকিৎসা করাইতে পারে না। আমার ভাইয়েরা, কত বেসাহারা লোক দেখেছি। কিছু টুকটাক আমরা কাজ করি এই ধরনের, কত ধরনের জায়গায় আল্লাহর দরবারে হাত তুলে বলেছি, মাওলা এমন তৌফিক দান করো
যেন কোনো গরিব মানুষ আমাদের দরবার থেকে খালি হাতে ফেরত না যায়। রূহ কবুল করে না। কিন্তু সমাজ যখন অতিমাত্রায় ম্যাটেরিয়ালিস্টিক হয়ে যায়, জড়বাদী হয়ে যায়, সমাজ আনা কেন্দ্রিক হয়ে যায়, আমি কেন্দ্রিক হয়ে যায়, সমাজের মধ্যে তখন আমরা থাকে না। জড়বাদী সমাজ আর ইসলাম, এই দুইটার মধ্যে ফারাক হচ্ছে ধর্মে ইসলামী সমাজ আমি ছাড়া আমরা বলে। কি বলে? আমরা, আমি না, আই না, উই। কম্পিটিশন না, কোঅপারেশন। তোমার প্রতিবেশী যদি না খেয়ে ঘুমায় তো তুমি মুসলমান না। কোঅপারেশনের অবস্থা দেখেছেন। কিন্তু জড়বাদী সমাজের মধ্যে এই কোঅপারেশন আপনি পাবেন না। এখানে কম্পিটিশন হবে, রাত দিন এক করে দিচ্ছে। শুধু এখন কম্পিটিশন আমি কেন্দ্রিক হতে হতে কি পরিমাণ হয়েছে জানেন? আমরা যখন কোনো প্রোগ্রামে যাই, আপনারা কি তুলেন? আমাদের সাথে তুলেন যে সেটা কি? সেলফি। সেলফি, আমি। এটাকে আবার অক্সফোর্ড ডিকশনারিতে জায়গাও করে দেওয়া হয়েছে। আমরা আস্তে আস্তে সেলফি পর্যন্ত এসেছি, আমি কেন্দ্রিক। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, তো জড়বাদী সমাজের আরেকটা বড় সমস্যা হচ্ছে জড়বাদী সমাজের মধ্যে মহব্বত এবং সম্মান, এই দুই জিনিস আস্তে 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 হারিয়ে যায়। কেন? জড়বাদী সমাজের মধ্যে যেহেতু আমিও একজন, আপনিও একজন, আপনি বড় হন ছোট হন আমি কেয়ার করি না, সে কারণে জড়বাদী সমাজের শিক্ষক এবং ছাত্রের মধ্যে সম্মানের সম্পর্ক থাকে না। আমাদের এটা মাদ্রাসা না? এই মাদ্রাসার মধ্যে শিক্ষক যতক্ষণ পর্যন্ত ক্লাসে থাকে বা ঢোকে, ছাত্রদের আদব কেমন হয়? আমরা যখন আসলাম, আমাদের ছোট ছোট ছেলেরা আমাদেরকে কেউ কদমবুচি করছে, কেউ সালাম দিচ্ছে, কেউ দাঁড়াচ্ছে, কেউ বসছে, এক আজীব সম্মান। কিসে শিখিয়েছে? ধর্ম। কিসে শিখিয়েছে? ধর্ম। কিন্তু জড়বাদী সমাজের মধ্যে শিক্ষক শিক্ষা বিক্রি করেন, ছাত্র শিক্ষা কিনে নেন। একজন বিক্রেতা আরেকজন কাস্টমার তথা ক্রেতা, দুইজনের মাঝখানে কোনো স্পিরিচুয়াল সম্পর্ক থাকে না। জড়বাদী সমাজ কোনো সম্মান, একজনের প্রতি একজনের ফিলিংস। আমাদের ছেলেদের মধ্যে আমরা যেই ফিলিংস আমার মা বাবার জন্য ধারণ করি, বর্তমানে যাদের বয়স 10-15 বছর তারা ধারণ করে না। মনে রাখবেন, মা বাবাকে সম্মান না করলে গুনাহে কবিরা হয়। আর সেই সম্মান যদি আমার নবীর শানে হানি ঘটে তো মানুষ ঈমানের দায়রা থেকে বের হয়ে যায়। জড়বাদী সমাজটা বুঝতে পেরেছেন আপনারা? মা বাবার সাথে সম্পর্ক, তাজিমের সম্পর্ক লুজ হয়ে যাচ্ছে। বড়দের প্রতি সম্পর্ক, এগুলা তো আমরা যেগুলা চোখে দেখি। আমার নবী বলছে, যেই ব্যক্তি বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, সেই ব্যক্তি আমার দলভুক্ত না। লাইসা মিন্না, আমার দলভুক্ত না। তো বড়দেরকে সম্মান না করলে আপনি আমার নবীর দলভুক্ত না। আর যদি আপনি আমার নবীকে সম্মান না করেন, কোথায় যাবেন? সেই কারণে কিয়ামত পর্যন্ত আগত মুসলমানদেরকে আমার নবী শিক্ষা দেওয়ার জন্য ফারুক আজমের হাত ধরে বলেছেন, ফারুক, যতক্ষণ পর্যন্ত আমি তোমার কাছে সব কিছু থেকে বেশি মহব্বতের না হব, তুমি মুমিন হতে পারবে। কথা কোথায় ছিল? আমি এই কনসেপ্ট আপনাদেরকে বুঝালাম। তো শয়তান যখন অ্যাটাক করে, সে কি বলে? মহব্বত লাগবে না, শুধু অনুসরণ করলে হয়। শুধু, কারণ উনি এসেছেন একটা মেসেজ নিয়ে। এখন আপনার সঙ্গ যদি উল্টাপাল্টা হয়, আপনি এমন কিছু মানুষের সঙ্গে থাকেন যেই মানুষগুলো অলরেডি অ্যাটাকড হয়েছে, অলরেডি হামলার শিকার, আপনিও কি হন? সঙ্গের কারণে লোহা বাসে না। 5 টাকার লাকড়ির গায়ে চড়ে 500 টাকার লোহা পানির মধ্যে ডুবতেছে, ডুবে না তো। সেই কারণে সঙ্গ দোষে লোহা ভাসে। আমি আপনাদেরকে বলছি, ওই সঙ্গ দোষ যখন হামলা হয়েছে, এমন কিছু সঙ্গের মধ্যে আপনি থাকেন, আপনি কনভিন্স হয়ে গেছেন, শয়তানও খুশি, শয়তানও। আর মহব্বত
কেটে দিয়েছে। আর যদি দেখে মহব্বত কেটে দেওয়ার পরে আরেকটা জায়গায় সীসা ঢালাই করে দেয়, সেটা কোনটা? খবরদার, ওলিদের কাছে যাবে না, ওলিদের কাছে, উলামায়ে রব্বানির কাছে যাবে না। ওরা কিছু জানে না, ওনারা আলেমে রব্বানিরা কিছু জানে না। এই ধরনের মাইন্ডসেট আমাদের যুবকদের মধ্যে আছে না? কেন জানেন? কারণ আলেমে রব্বানির সুহবতে বসলে বান্দার ভিতর জিন্দা হয়ে যায়, বান্দার ভিতর জিন্দা হয়ে যায়। কেন জিন্দা হয়? কারণ আলেমে রব্বানিদের সিনা ভরা নূর থাকে। কিসের নূর? আফামান শারাহাল্লাহু সাদরাহুর নূর, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামে ফাহু আলা নূরিম মির রাব্বে, নূরিম মির রাব্বে। আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ইউতিকুম কিফলাইন মিন নূরিহি, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাবল নূর দান করেন। তো এই নূরের মজলিসে, সিনাবর্তী নূরওয়ালা মানুষের মজলিসে যখন আপনি বসবেন, আপনার ভিতরের মধ্যে অটোমেটিক্যালি নূরের একটা তাপ লাগবে। তখন আপনি কি বলেন? ওনার সাথে বসলে কেমন কেমন লাগে, ওনার সাথে বসলে আসতে ইচ্ছে করে না, ওনার চেহারার দিকে তাকালে ভিতরের মধ্যে একটা সুকুন পয়দা হয়, একটা তুমানিনা, একটা প্রশান্তি আসে। এটা আমার নবী বলেছেন। আহলুল্লাহ কেমনে চিনবা? আল্লাহর ওলি কেমনে চিনবা? আমার নবী বলছে চেহারা বলে দেবে তা আল্লাহর ওলি। চেহারার মধ্যে আজব এক নূর থাকবে। আমল দেখলে তুমি বুঝতে পারবে আল্লাহর ওলি। ইখলাস, আমলের মধ্যে ইখলাস, ইস্তেকামা, আমলের মধ্যে লিল্লাহিয়াত। এবং যখন কোনো মুখ খুলবে, মুখ যখন খুলবে, কোরআন এবং ইলম ও হিকমতের চশমা জারি হয়ে যাবে। তোমরা বুঝতে পারবে আহলুল্লাহ আল্লাহর ওলি, আল্লাহর ওলি। তো এখন যুবকদেরকে ওই অ্যাটাক করার পরে আরেকটা জায়গায় সীসা ঢালাই করে দেয়। কি বলে? আলেমে রব্বানির কাছে যায়ও না, আলেমে রব্বানির কাছে কিচ্ছু জানে না ওনারা কিচ্ছু জানেন না। আমাদের ছেলেরা এখন আমাদেরকে বলে না গো মাজার পূজারি, ঠিক না? এই টোটাল বিষয়টা হয় যাতে আপনাকে ওলি বিমুখ করা যায়। এই কথা আপনি মাথায় রাখবেন। মাওলায়ে করিম আল্লাহর নবীকে শেষ নবী হিসেবে পাঠান। আমার নবীর পরে দ্বীন ইসলামের খেদমত যারা করেছে তাদেরকে আমার নবী বলেছেন ওয়ারেসে ইলমে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া বলেছেন। আবার উলামা যারা, আমার নবী বলেছেন আমার পরে এই দ্বীনের ধারক হবে আমার আলেমরা, আমার আলেমরা। আলেম দুই ধরনের হয়। এক ধরনের আলেমকে বলা হয় আসহাবুর রিওয়ায়াতি ওয়াদ দারায়া, আরেক ধরনের আলেমকে বলা হয় আসহাবুল হাকিকা। কোত্থেকে পেয়েছি? আল্লাহর নবীকে আল্লাহ 4টা নবুয়তি জিম্মাদারি দিয়ে পাঠিয়েছেন। কয়টা জিম্মাদারি? 4টা। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর মেসেজ আপনি আমি পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া। এরপরে কি? এরপরে ওয়ায়ুজাক্কিহিম, আপনাকে আমাকে আমাদের ভিতরকে পরিশোধন করা, ভিতরকে আমাদেরকে তারবিয়ত দেওয়া, নার্চারিং করা। এরপরে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আমাদেরকে তালিম দিয়ে শিক্ষিত করা। তো যিনি শিক্ষিত করতে আসেন উনি নিজে অশিক্ষিত হবেন? এটা কখনো আল্লাহর দুনিয়াতে হয়? আমি মাদ্রাসায় যদি শিক্ষক রাখি তো শিক্ষক নিজেই যদি না জানেন আপনি এখানে রাখবেন? আমি যদি মুহাদ্দিস পদে কোনো একজন আলেমকে রাখি, আপনারা কি লিখেন? আলিম ফার্স্ট ক্লাস ফার্স্ট, ফাজিল ফার্স্ট ক্লাস ফার্স্ট, কামিল ফার্স্ট ক্লাস ফার্স্ট। অতঃপর অধ্যাপনার মধ্যে 10 বছরের অভিজ্ঞতা। একজন মুহাদ্দিস হওয়ার জন্য 10 বছরের অভিজ্ঞতা দরকার, ফার্স্ট ক্লাস ফার্স্ট দরকার সব জায়গার মধ্যে। আর যিনি কুল কায়নাতের শিক্ষক হিসেবে এসেছেন উনি অশিক্ষিত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আপনাদের কাছে ছেড়ে দিলাম। আর এটাও আপনাদেরকে বলে দেই, অনেক আলেম ওলামা শুনছেন, আমি আপনাদেরকে বলে দেই আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মি, রাসূল
নবী এবং উম্মি। আমার নবীর ব্যক্তিত্বকে আল্লাহ আমার নবীর ব্যক্তিত্বের তিনটা বৈশিষ্ট্যের বর্ণনা দিয়েছেন। আমার নবীকে কি বলা হয়েছে? রাসূল, অতঃপর নবী, অতঃপর উম্মি। এখন সেটা আমি আপনার গবেষণার খাতে ছেড়ে দিলাম। আপনি গবেষণা করে বের করেন রাসূল কাকে বলে, নবী কাকে বলে। যিনি রাসূল এবং নবী হন উনি উম্মি, যেই অর্থে আপনি উম্মি বলছেন সেই অর্থে উম্মি হতে পারে কিনা? আপনি যেই অর্থে উম্মি বলছেন সেই অর্থে উম্মি হতে হলে নবীকে আপনি নবী বলতে পারবেন না। কেন? কারণ নবী মুনাব্বা, যাকে বলা হয় মুআল্লাম, মানে যিনি ডিভাইনলি লিটারেট এবং এডুকেটেড, ওনাকে বলা হয় নবী। যিনি নবী হন উনি আপনার কথায় আপনি যেভাবে বুঝেন সেই অর্থে উম্মি হতে পারেন। আমি আপনার গবেষণার কাছে ছেড়ে দিলাম, আপনি গবেষণা করে বের করেন। আমি শুধু আপনাদেরকে, আপনারা টায়ার্ড হয়ে যাচ্ছেন না তো? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, হুয়াল হাবিবুল লাযী তুরজা শাফাতুহু, লিকুল্লি হাউলিন মিনাল আহওয়ালি মুকতাহামি, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমার নবীকে 4টা নবুয়তি রেসপন্সিবিলিটি দিয়েছেন। এই 4টা নবুয়তি রেসপন্সিবিলিটি যারা তিলাওয়াতের খেদমত করেছেন তাদেরকে আমরা কারি বলি। কি বলি? আবার আমরা এখানে তো যাকে তাকে কারি বলি, আর আপনারা তো আরো 10 মাইল দূরে, আপনারা কি বলেন? তো আন্তর্জাতিক কারি। আর আমার পাকিস্তানি ভাইয়েরা যদি হয় আপনাকে এমন কনফিউজ করবে, মানে কি? মানে আপনি জীবনে কেরাতে প্রাইমারি স্কুলও পড়েন নাই, কিন্তু তারা আপনাকে বলবে এমনভাবে মনে হয় যেন আপনি হার্ভার্ড থেকে মাত্র এসেছেন, অক্সফোর্ড থেকে। আমি এক জায়গায় প্রোগ্রামে ছিলাম, তো ওনারা পরিচয় করিয়ে দিচ্ছেন আন্তর্জাতিক কারি। তো কেরাতের প্রতি আমার এমনিতে একটু দুর্বলতা আছে। আমি বসলাম, বসে হাই খোদা, এখন বসছি উঠতেও পারছি না। 30 মিনিট শুধু শুধু কোরআনে পাকের তিলাওয়াতের মধ্যে তো সওয়াব হয়, কিন্তু আমি যেই যোগ নিয়ে বসেছি সেই যোগ কাজ করে নাই। তো যারা তিলাওয়াতের খেদমত করেছে তাদেরকে কারি বলি। তালিমে কিতাব এবং হিকমা, তালিমে কিতাব এবং হিকমা, কিতাবের হিকমত কাজ যারা করেছেন তাদেরকে আমরা কখনো মুফাসসির বলি, কখনো কি বলি? মুফাসসির। আর হিকমতের যারা কাজ করেছেন তাদেরকে আমরা মুহাদ্দিস এবং মুফতি বলি। বিভিন্ন কাজ, রেওয়ায়া এবং বেরায়া, ওলামা উলামারা বুঝে নেবেন। সবার পরিচয় পেয়ে গেলাম, মুফাসসিরও পাইলাম, মুহাদ্দিস পাইলাম, ফুকাহায়ে কেরাম পাইলাম। তো তাসকিয়ার যারা খেদমত করে তাদেরকে কি বলে? ওনারা তো তালিমের খেদমত করছে, কেউ তিলাওয়াতের খেদমত করছে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া ও মাই গড, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, নমিদানম ছে মঞ্জিল বুদ সব যায় কে মনবুদম, বাহর সো রক্স বিসমিল বুদ সব যায় কে মনবুদম, সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম।
আলাইকুম সালাতুনিয়া তো যারা আমার নবীর তাসকিয়ার খেদমত করেছে তাদেরকে আমরা আল্লাহর ওলি বলি। কি বলি? আল্লাহর ওলি। কোরআনে পাক আমার নবীর কাছে অবতীর্ণ হয়েছে, এর পরবর্তীতে কোরআনে পাক আমাদের সময় পর্যন্ত এসেছে। এই যে সেখান থেকে এখানে আসা, এই আশাটা দুই ধরনের। এই আশাটা কয় ধরনের? একটাকে বলি হরিজন্টাল, আর একটাকে বলি ভার্টিক্যাল। আমি আমাদের কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের জন্য বোঝার জন্য বলছি, উলামায়ে কেরাম এমনিতে বুঝবেন এগুলা। একটা হরিজন্টাল, একটা ভার্টিক্যাল। হরিজন্টাল ভার্টিক্যাল কিরকম? একটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ দি অরিজিনাল মেসেজ, মানে কোরআন টেক্সট আকারে জেনারেশন টু জেনারেশন আমাদের হাত পর্যন্ত এসে পৌঁছেছে, এটা কোরআনের টেক্সট। এখন শুধু কোরআনের টেক্সট আসলে হবে, ইন্টারপ্রিটেশন আসতে হবে না। কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ, কোরআন থেকে হুকুম আহকাম ফিকহ সব কিছু, যেটাকে আপনারা বলতে পারেন ব্যাখ্যা বিশ্লেষণ। তো একটা এসেছে কোরআনের টেক্সট, আর একটা এসেছে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ। তো ব্যাখ্যা বিশ্লেষণটাকে আমরা বলি হরিজন্টাল, আর অরিজিনাল মেসেজটাকে বলি ভার্টিক্যাল। তো কোরআনের সাথে সাথে চার ধরনের ব্যাখ্যা আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে। একটা কোরআনের তিলাওয়াত, সেটাকে আমরা কারি বলি। তারা এই চার জামাতের হাতে কোরআনে পাক, চার জামাতের হাতে তিলাওয়াতে কোরআন যারা করেছে কারি বলছি। আরেক দল যারা পবিত্র কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ উম্মতের ধারে ধারে পৌঁছিয়ে দিয়েছে, তাদেরকে আমরা মুফাসসিরে কোরআন বলি। তবে মুফাসসিরে কোরআন মানে বর্তমানে আমাদের দেশের মুফাসসিরের কথা বলবেন না। আমাদের দেশে তো এখন রাস্তায় রাস্তায়, মাঠে মাঠে, ঘাটে ঘাটে আপনারা আমাদেরকেও মুফাসসির বলেন না? আচ্ছা দেখেন তো, আমাদের চেহারা সুরতের সাথে মুফাসসিরের কোনো মিলজুল আছে? মুফাসসির কি এত ছোট জিনিস? মাদ্রাসায় পড়ানোর জন্য একটা মুফাসসির পাওয়া যায় না, অথচ প্রত্যেক বাড়িতে বাড়িতে মুফাসসির, প্রত্যেক বাড়িতে বাড়িতে। ধোঁকা, এগুলা কি? ধোঁকা, ধোঁকা, ধোঁকা। কিরকম ধোঁকা? এখন আমাদের এখানে তো ইউনিভার্সিটিতে পড়াইতে হয় না প্রফেসর হওয়ার জন্য, নিয়ত করলেই হয়। তো কি প্রফেসর সাহেব, প্রফেসর সাহেব কোথায় পড়িয়েছেন? কোনা কোথাও পড়ান নাই, এমনিতে ওনাদের পাশে যে একটা কলেজ আছে ওই কলেজের মধ্যে 2-3 দিন ক্লাস নিয়েছেন। ও ভাই, আল্লাহ কা খৌফ করো। লেকচারার, সিনিয়র লেকচারার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অতঃপর প্রফেসর। এই সফরের মধ্যে জিন্দেগি শেষ। এই সফরের মধ্যে কেউ প্রফেসর হতে পারে নাই, রিটায়ার্ড হয়ে গেছে, আর আপনি নিয়ত করলে প্রফেসর। এগুলার নাম কি? ধোঁকা। অনুরূপভাবে আমাদের এখানেও যত্র তত্র মুফাসসির, নাম দিয়ে কি ওই আমরা তাফসীরুল কোরআন মাহফিল। আমি বলছি না, আমি বলছি আপনারা এগুলা বলে বলে আমাদের ছেলেরা যখন আমাদেরকে মুফাসসির হিসেবে জানবে, সে আসল মুফাসসিরের ইলমি হাইট বুঝতে পারবে না। আমাদের উম্মতের যারা মুফাসসির ছিলেন তাদের ইলমি হাইট বুঝতে পারবে না। যত্র তত্র যাকে তাকে যদি আমি মুফতি বলি, উম্মতে মুসলিমার ইসলামিক জুরিস্ট যারা ছিলেন, ঐতিহাসিক আইনবিদ যারা ছিলেন, তাদের ইলমি হাইট এই নতুন প্রজন্ম বুঝতে পারবে না। তারা কি জানে? পৃথিবীর মধ্যে আইন কানুনের ক্ষেত্রে আমাদের মুসলিম উম্মত ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, লোকাল সকল আইনের মধ্যে মুসলমান আইনবিদরা যে কন্ট্রিবিউট করেছেন, সেটা আজকের যুগ পর্যন্ত পৃথিবীর আনাচে কানাচে সমস্ত ইউনিভার্সিটির মধ্যে অ্যাকনলেজ করা হয় যে মুসলমানরা ন্যাশনালি, ইন্টারন্যাশনালি আইনের ক্ষেত্রে যেই খেদমত করেছেন। কিন্তু আপনি যদি আমাকে মুফতি বলে দেন, হবে? হবে না। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, কেউ কোরআনের অরিজিনাল মেসেজের সাথে সাথে যারা তিলাওয়াত করে কারি পিছনে আছে, কারিও পিছনে আছে। আবার শব্দের তফসির দরকার। আমি যখন কোরআনে পাক নিয়ে এসেছি, সাথে তফসিরের কিতাবও আছে না। কারণ কি? তফসির ছাড়া আমি কোরআন পড়তে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের মধ্যে কি
বানিয়েছেন, যারাই পবিত্র কোরআনের তাফসীর করতে সক্ষম হয়েছে, পিছনে পিছনে তারাও আছে। আবার কেউ তাফসীর করেছে, কেউ কোরআনে পাক থেকে হুকুম ডিরাইভ করেছে, তাদেরকে আমরা ফুকাহায়ে মিল্লাত বলি, ফকিহ বলি, ফকিরাও আছেন। আবার কেউ কোরআন থেকে তাসকিয়া, তাসফিয়া, খুশু, ইহসান এই বিষয়গুলা নিজের মধ্যে কেমনে রপ্ত করবেন সেই জিনিসগুলা শিক্ষা দেওয়ার জন্য এসেছে, যাদেরকে আমরা ওয়ালি বলি। যেমন আমি একটা আয়াত পড়েছি না, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন, সফল মুমিন কারা? তো যারা নামাজের মধ্যে একাগ্র চিত্তে যারা নামাজ আদায় করে খুশু এবং খুদুর সাথে। এখন খুশু এবং খুদু, একাগ্র চিত্তে নামাজ পড়লে সফল হবেন, আমিও জানি আপনিও জানেন। মাওলা খুশু এবং খুদু অ্যাচিভ করব কিভাবে? এটা আমি নিজে শিখবো কিভাবে? আমি ফকির কাছে গেলাম, মুফতি সাহেব আমাকে যদি একটু বলেন খুশু এবং খুদু এটা আমি নিজের ভিতরে অর্জন কি করে করব? মুফতি সাহেব বলবেন এটা আমার বিষয় না। সেই কারণে আমি যখন ফিকার কিতাব রচনা করি, আমি শুরুই করি কিতাবুত তাহারা, ওযু দিয়ে। এটা আমার বিষয় না। মুফতি সাহেব সমস্ত ফিকার কিতাব শুরু কোন জায়গা থেকে হয়? কিতাবুত তাহারা। গোসল কেমনে করবেন, ওযু কেমনে করবেন? আমি বলছি হুজুর আমি শরীরের বাইরের অঙ্গ কেমনে ধোবো এটা শিখতে আসি নাই, আমি শিখতে এসেছি ভিতরের অঙ্গটা কিভাবে ধৌত করব, যেটা ধৌত করলে আমার ভিতরে ইখলাস আসবে, তাকওয়া পরহেজগারি আসবে, আমার ভিতরে খুশু আসবে, সেই জিনিসটা শিখতে এসেছি। উনি বলছেন এটা আমার বেশ বিষয় না, এটা আমার বিষয় না। আমি গেলাম কারি সাহেবের কাছে, কারি সাহেব বলছে হুজুর এটা তো আমার বিষয় না। আমি গেলাম মুফাসসিরের কাছে, হুজুর আপনি, না এটা তো আমার বিষয় না বাবা, আমি তো কোরআনের শব্দগুলার তাফসীর করি, ব্যাখ্যা বিশ্লেষণ করি। আমি গেলাম মুহাদ্দিস সাহেবের কাছে, হুজুর আপনার কাছে, কোন আমি তো রিওয়ায়াতগুলো নতুন প্রজন্মের কাছে পৌঁছিয়ে দেই। আমি মাথায় হাত দিয়ে বসে আছি। মাওলা তুমি বলছো কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, খুশু এবং খুদু ছাড়া আমি সফল হতে পারবো না। তো মাওলা আমি এটা শিখবো কার কাছ থেকে? হায় খোদা, উপর থেকে আমার কোরআন আওয়াজ দিচ্ছে, হে মানুষ ফাসআলু আহলায যিকর ইন কুনতুম লা তা'লামুন। তুমি যদি না জানো তো যারা জানে তাদের কাছ থেকে জিজ্ঞেস করে নাও। আমি যখন জানে এমন মানুষকে জিজ্ঞেস করলাম, উনি আমাকে ধরিয়ে দিলেন কুনু মাস সাদিকিন, কুনু মাস সাদিকিন। তো আমি বললাম সাদিকিন মানে কি শুধু সত্য কথা বলা? কোনা, এটা শুধু সত্য কথা মুখে বলার নাম না। যাদের চোখ সত্যবাদিতা করে, কান সত্যবাদী হয়ে গেছে, জবান সত্যবাদী হয়ে গেছে, যাদের ভিতরের কলব সত্যবাদী হয়ে গেছে, তাদেরকে সাদিকিন বলে। তো তাদেরকে কোথায় পাবো? তো তাদেরকে কোথায় পাবা? তখন কোরআন নিজেই বলছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বলছে ইন আউলিয়া ইল্লাল মুত্তাকুন। কোরআন বলছে ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবআদুন। কোরআন বলছে মুহসিনিন। কোরআন বলছে মুমিনে হক। মুমিনে হক কারা? তো কোরআন বলছে আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আমি মুফাসসিরিনদের কাছে গেলাম, আল্লাহর জিকির করা হলে খৌফ খশিয়তে অন্তর বাইরে আসে না। আমি কুরআয়ে কোরআনের কাছে গেলাম, খৌফ খশিয়তের এই অবস্থা আমি দেখি নাই। আমি মুফাদ্দিস, মুফতি, মুফাসসির সকলের কাছে গেলাম, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুমের বৈশিষ্ট্য দেখি নাই। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানার বৈশিষ্ট্য আমি দেখি নাই। মানে আল্লাহর জিকির করা হলে আল্লাহর ভয়ে অন্তর বের হয়ে যায়। তিলাওয়াতে কোরআন হলে আল্লাহর ভয় ঢেউ খেলে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মাওলা যে অবস্থায় রাখে না কেন আল্লাহর উপর সবসময় সন্তুষ্ট থাকে। মস্ত বান্দা
যারা নামাজ পড়ে না, নামাজ নিজের ভিতরে কায়েম করে, যারা যাকাত অকাতরে মানুষকে দান করে এবং নিজের ভিতরকে পরিষ্কার করেছে। কি থেকে পরিষ্কার? নিজের ভিতরকে অহমিকা থেকে, হিংসা থেকে, মিথ্যা থেকে, ভালগারিটি থেকে পরিষ্কার করে অন্তরের বর্তনকে কালবে সালিম করেছে। কি করেছে? কালবে সালিম। তো যখন কালবে সালিম হয়েছে, আমার মাওলা সেই কলবের ভিতর আল্লাহর নূর ঢেলে দিয়েছে। যখন নূর ঢেলে দিয়েছে, ওই ব্যক্তির সিনা নূরে ইলাহি দিয়ে ভরপুর হয়েছে। এমন ব্যক্তি আপনাকে আমাকে শিখায় খুশু এবং খুদু কি জিনিস, সেটা কিভাবে অর্জন করতে হয়। ইমাম গাজালি বলে উঠেছেন, আমি কে বলছে? ইমাম গাজালি। একেবারে বড়র কাছে চলে গেছি। হুজ্জাতুল ইসলাম। In the history of mankind, I'm not talking about Muslim, I'm saying in the history of mankind, মানবতার ইতিহাসে আপনি যদি দেখেন, পৃথিবীর মানবতার ইতিহাসে টপ ক্লাসের ইন্টেলেকচুয়াল এবং যারা হাইলি একাডেমিশিয়ান, তো পুরা মানবতার ইতিহাসের সমস্ত ইন্টেলেকচুয়ালকে যদি 40 জনে ভাগ করেন বা 10 জনে ভাগ করেন, তো ইমাম গাজালি ইজ গোয়িং টু বি ওয়ান অফ দেম। এমন একজন ব্যক্তি যাকে কুল কায়নাত বলছে হুজ্জাতুল ইসলাম। হুজ্জাতুল ইসলাম। উনি বলছেন, আমি এত এলম নিয়ে 30-35 বছর বয়সে দর্শন শিখে ফেলেছি, যুক্তিবিদ্যা শিখে ফেলেছি, রসায়ন শিখেছি, তাফসীর, হাদিস, ফিকহ, উসুল সব কিছু শিখেছি, কিন্তু নামাজের মধ্যে যখন দাঁড়াই, আমি চোখ বন্ধ করলে খালি অন্ধকার দেখি। কি রে? চোখ বন্ধ করলে অন্ধকার দেখি। আমার ভিতরে খুশু আসে না, খুদু আসে না, ইখলাস আসে না, খাউফ আসে না, খাশিয়াত আসে না, মুহাব্বত আসে না, তাকওয়া আসে না, কুরবত আসে না। কেন? এটা কোন ইলম যেটা আপনাকে কুরবত, যেটা আপনাকে ইখলাস, খুশু এবং খুদু শিখায়? আমি কুল কায়নাতের জ্ঞানের মধ্যে লেগে গেলাম। কার কাছ থেকে শিখবো? কার কাছ থেকে জানবো? সব কিছু পড়ার পরে আমি যখন আল্লুমা ইমাম তুসির কিতাব খুললাম, আমি যখন রেসালা কুশাইরিয়া খুললাম, আমি তখন আসল ইলম দেখলাম। আমার ভাইয়েরা, এই যে এতক্ষণ আপনাদেরকে বললাম খুশু এবং খুদু এটা কিভাবে অর্জন করব, এই কিতাব, এই কথা আপনি ফুকাহায়ে কেরামের কিতাবে পাবেন না, মুফাসসিরিনদের কিতাবে পাবেন না, আপনি মুহাদ্দিসিনদের কিতাবে পাবেন না। আপনি কাদের কাছে আসতে হবে? আল্লাহর ওলিদের কাছে, আহলুল্লাহদের কাছে। কোথায় পাবেন? আপনি ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু আনহু আরদা, উনার লেখা আজ-জুহুদের মধ্যে পাবেন। ইমাম কুশাইরির লেখা রেসালা কুশাইরিয়ার মধ্যে পাবেন। ইমাম তুসির লেখা লুমার মধ্যে পাবেন। ইমাম দাতা গঞ্জ বখশ আলী হুজভেরির লেখা কাশফুল মাহজুবের মধ্যে পাবেন। আওয়ারিফুল মারুফের মধ্যে পাবেন। কুতুল কুলুবের মধ্যে পাবেন। ইহয়া উলুমিদ্দিনের মধ্যে পাবেন। এই সমস্ত কিতাব যেগুলা সুফিয়ায়ে কেরাম লিখেছেন, এই কিতাবের মধ্যে আপনি পাবেন খুশু এবং খুদু কেমনে অর্জন হয়, তাকওয়া পরহেজগারি কেমনে অর্জন হয়, ইখলাস কেমনে অর্জন হয়। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিতাব যখন পড়বেন, তখন আপনি পাবেন কাদেরিয়া তরিকার মূল ভিত্তি কি কি, খুশু কেমনে অর্জন করে। খুশুর জন্য মুজাহাদা লাগে, মুজাহাদার জন্য মুরাকাবা লাগে, মুরাকাবার জন্য মুহাসাবা লাগে। আর কি লাগে? আর আখলাক, চরিত্র সুন্দর করতে হয়, সবর লাগে, তাওয়াক্কুল লাগে, রেদা লাগে। এই তাবৎ জিনিস করতে করতে অটোমেটিক্যালি আপনার ভিতর আস্তে আস্তে কি হয়ে যাবে? আমার ভাইরা, ডায়াবেটিস হয় না? ডায়াবেটিস হলে কি হয়? সুগারের লেভেল বেড়ে যায় না? তখন ডাক্তার কি বলে? ওষুধ দেওয়ার আগে কি বলে? আপনার ডায়েট ঠিক করতে হবে। ডায়েট। তো ডায়েট কি করবেন? কার্বোহাইড্রেট কনজিউম করতে পারবেন না। যে জিনিসগুলোর মধ্যে চিনি থাকে সেগুলো আপনি ইউজ করতে পারবেন না। যখন আপনি চিনি ভিতরে ঢুকানো বন্ধ করে দেবেন, তো আপনি একটা প্রোটেকশন পেয়ে যাবেন। আমার ভাইয়েরা, শরীরের মধ্যে যেমন ডায়াবেটিস হয়, কলবেরও ডায়াবেটিস হয়। তো কলবের মধ্যে
ডায়াবেটিস কেমনে হয়, কয়ে উল্টা সিধা দুনিয়া, নফস, মাল, দৌলত, টাকা পয়সা, মিথ্যা, অহংকার, হিংসা, নারী, ইপটিজিং, উল্টা টিজিং, এই তাবৎ জিনিস করে ফেসবুক, ইউটিউব এগুলার রং ইউজ করে করে, গালিগালাজ দিয়ে দিয়ে, প্রতারণা করে করে মানুষ ঠকিয়ে আপনি ভিতরে সুগার। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আপনি ভিতরে সুগার লেভেল হাই করে ফেলেছেন না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো সুগার লেভেল যখন হাই হয়ে গেছে, আপনাকে কার্বোহাইড্রেট দিতে নিষেধ করেছে। সুফিয়ায়ে কেরাম কি বলছে, তোমার ভিতরে তুমি এগুলা বন্ধ করতে হবে। কেমনে বন্ধ করতে হবে? শুরু মুজাহাদা দিয়ে করতে হবে। কি দিয়ে? মুজাহাদা। তো মুজাহাদা কেমনে করব? তো আজকে থেকে কথায় কথায় শপথ করা বন্ধ করে দাও। আজকে থেকে চোখ যেখানে সেখানে দেওয়া বন্ধ করে দাও। আজকে থেকে মিথ্যা বলা বন্ধ করে দাও। আজকে থেকে সত্য কথা বলা শুরু করো। আজকে থেকে আল্লাহ যেই জিনিসগুলোতে নারাজ হয় সেগুলা থেকে আস্তে আস্তে অ্যাভয়েড করো। এভাবে এটাকে মুজাহাদা, আমি সংক্ষিপ্ত আকার আপনাদেরকে বলছি, এগুলাকে বলে মুজাহাদা। মুজাহাদা মানে আপনি আপনার ধান রোপণ করার আগে জমিন তৈরি করেন না? কিভাবে করেন? আপনি আগাছা ফেলে দেন, ময়লা আবর্জনা ফেলে দেন, লাঙ্গল দেন, পানি দেন, মুজাহাদা করছেন না? মুজাহাদা করার পরে জমিন উর্বর হয়ে গেছে না? এরপরে আপনি যখন ধান লাগাচ্ছেন, নামাজের দান, জাকাতের দান, তিলাওয়াতে কোরআনের চারা লাগালেন না? এরপরে আপনি ঘুমিয়ে গেছেন না? মনিটর করতে হবে তো। কারণ কি, দানের চারা একটা, আগাছা 10টা হয়ে গেলে দানের চারা নজরে আসবে। আপনি নামাজের চারা একটা লাগাইলেন, মসজিদ থেকে বের হয়ে 10টা গালি দিয়ে দিলেন, নামাজের চারা হইলো একটা, আগাছা হইলো 10টা, নামাজের চারা নজরে আসে। সেই কারণে 30 বছর নামাজ পড়ার পরও আমি সেই রয়ে গেছি। আমাদের আখলাকের মধ্যে পরিবর্তন আসে নাই, ভদ্রতা আসে নাই, খসিয়ত আসে নাই, নম্রতা আসে নাই। কেন আসে নাই? কারণ হচ্ছে একটা চারা লাগিয়েছেন তো 10টা আগাছা লাগিয়েছেন। আপনি মসজিদে নববীর মধ্যে এতেকাফ করে এসেছেন, হারেম শরীফের মধ্যে এতেকাফ করে এসে রমজানের মধ্যে যদি আপনি গুদামজাত করে আমার সাধারণ মানুষদের হাহাকার তুলে আপনি পয়সা কামিয়ে ঘুমিয়ে গেছেন। এতেকাফের সাথে 10,000 আগাছা লাগানোর পরে এতেকাফ আপনার কোনো কাজ করছে? মূল বিষয়, মূল পয়েন্টটা বুঝতে পেরেছেন তো? প্রথমটাকে বলে মুজাহাদা, দ্বিতীয়টাকে বলে মুরাকাবা, মনিটর করা। অতঃপর মুহাসাবা কোনটা? আপনার মধ্যে কোনো আগাছা, কয়টা গাছ, জমিন কত বড়, সবকিছু ঠিকঠাক মতো আছে কিনা, চারা একটার সাথে একটার দূরত্ব, এটাকে বলে মুহাসাবা। এটা হচ্ছে শুরু, এই আন্দাজে শুরু। এই কথাগুলো কারা বলে? এদেরকে বলে আল্লাহর ওলি। কোন কিতাবের মধ্যে পাবেন না। আমি আমাদের ভাইদেরকে বলছি, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। কেমনে বাঁচবো? খুশু নিয়ে প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে খুশুটা আমি অর্জন কিভাবে করব। যাই হোক সম্মানিত ভাইরা, তো মওলাই করিম ইনসানকে, কাট দ্য লং স্টোরি শর্ট, সময় আছে মাত্র 15 মিনিট, 2-3টা গুরুত্বপূর্ণ কথা বলতে হবে। মওলাই করিম ইনসানের ভিতরে একটা অনুসন্ধানী মন দিয়েছেন, অনুসন্ধানী মানুষ। যখন কলেজ বিশ্ববিদ্যালয়ে যায়, পৃথিবীর বুকে কোনো মানুষ পাবেন না এই প্রশ্নগুলো আসে না। সেটা কি? আমাকে কে বানিয়েছে? আমি কেন আসলাম? আমি কোথায় যাব? আমি যে আমার মাটাকে কবর দিয়ে দিচ্ছি, এরপরে কি ঘটবে? আমার মাকে যে আমি কবর দিয়ে দিলাম, এটাই কি শেষ? আমার মার সাথে কি আমার আর কোনোদিন দেখা হবে না? যদি দেখাই না হয় তো আমার মার সাথে আমাকে আল্লাহ এভাবে কেন কানেক্টেড করলেন? আমি আমার মার সাথে এভাবে কানেক্টেড কেন? তো আর যদি দেখাই না হয় তো আমি আমার মাকে মাটির নিচে পুঁতে ফেলছি কেন? অন্তত যতদিন থাকবে আমার মা আমার সাথে থাকুক, আমি দেখতে দেখতে পচে গলে ক্ষয় হয়ে যাক, অন্তত আমার চোখের সামনে হোক, আমার চোখের। আচ্ছা, আমাকে যদি কেউ বানিয়ে থাকে, উনি কেমন? উনাকে কে বানালো? এগুলা কমন প্রশ্ন। ভালো কি মন্দ কি? আমি মানুষের বোনকে বিয়ে করি, আমার বোনকে বিয়ে করি না। এই তাবৎ বিষয়গুলো প্রত্যেক মানুষের জিন্দেগিতে অন্তত একবার হলেও
মানুষের জিন্দেগিতে এই প্রশ্নগুলো আসে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়, চিটাং বিশ্ববিদ্যালয়, হার্ভার্ড, অক্সফোর্ড, যেই কোনো বিশ্ববিদ্যালয়ে যান প্রশ্নগুলো নিয়ে, কারো কাছে কোনো উত্তর নাই, কারো কাছে কোনো উত্তর নাই। এই প্রশ্নের উত্তর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 পয়গাম্বর অথবা যত আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে আল্লাহ পাঠিয়েছেন। প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন একটা একটা করে কিতাব দান করেছেন। শেষ পর্যন্ত আমাদের নবী এসেছে কুরআন নিয়ে। কি নিয়ে? নবীদেরকে যখন আল্লাহ পাঠিয়েছেন, প্রত্যেক নবীকে আল্লাহ মুজিজা দান করেছেন। আমরা জানি না মুজিজা সংক্ষিপ্ত আকারে, যেহেতু এগুলো আমরা অনেক আগে বলেছি, আপনারাও জানেন। মুজিজা কি? তো মুজিজা হচ্ছে এমন একটা ঘটনা, যেই ঘটনা সাধারণ যেই নীতি বা সাধারণ যেই পৃথিবীর আইন কানুন, প্রাকৃতিক নিয়ম, সেই প্রাকৃতিক নিয়ম বহির্ভূত ঘটনাকে মুজিজা বলে। আগুনের কাজ পুড়ে ফেলা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনে ঝাঁপ দিয়ে বসে আছেন, আগুন পোড়ায়। ইবনে জুরেজ, মুসলিম শরীফের রিওয়ায়াত, বাচ্চা দোলনার মধ্যে কথা বলার কথা না, দোলনার মধ্যে বাচ্চা কথা বলার কথা না, কিন্তু ঈসা আলাইহিস সালাম দোলনার মধ্য থেকে বলছেন, খবরদার আমার মা সম্পর্কে উল্টাপাল্টা কথা বলবা না। এখন পৃথিবীর মানুষ অবাক। এই ধরনের মুজিজাগুলো হিস্সি দেখা যায়, তখনকার সময়ে যারা দেখেছে তাদের জন্য মুজিজা। এখন মাওলা এই যুগের মধ্যে এসে আমি যদি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে যাই, হার্ভার্ড যদি আমাকে জিজ্ঞেস করে তোমার নবী যে আসলে নবী, সেটার একটা প্রমাণ দাও, মাওলা আমি এই প্রমাণ কোত্থেকে দেব? আমার আল্লাহ আমাদের নবীকে ওই অন্যান্য নবীদের মতো হিস্সি মুজিজা দেওয়ার সাথে সাথে ইশারা করেছেন, চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। হার্ভার্ডকে বলেছি, কোন এটা আমি বিশ্বাস করি না, এটা তোমরা মুসলমান, তুমি বিশ্বাস করো। আমি বলেছি আমার নবী ইশারা করেছেন, অস্তমিত সূর্য আবার উদয় হয়েছে, উনি বলছেন এটা আমার বিষয় না। ইয়া আল্লাহ, আমি কই যাই, যেটাই বলি উনি বলছেন বিশ্বাস করে না। আমার আল্লাহ বলছে, বান্দা কুরআন দিয়ে দে টেবিলের উপর, কুরআন টেবিলের উপর রাখ, এবং কুরআনের প্রথম চ্যাপ্টার খোল। প্রথম আয়াতের মধ্যে আমি ঘোষণা করেছি, জালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাব পরিপূর্ণ কিতাব। আল কিতাব এখানে যদি আমি ব্যাখ্যা করার সুযোগ হইতো তাহলে বলতে পারতাম, যখন আল কিতাব হয় তো আল কিতাব মানে এমন কিতাব যেটা জামে এবং কামেল, মুকাম্মাল, পরিপূর্ণ, এমন কিতাব যার নামই রেখেছে আল্লাহ কুরআন। কি নাম রেখেছে? কুরআন। এই কুরআন শব্দটি হয় কারা অথবা কেরা অথবা কারায়েন অথবা কারান, এই চার শব্দ থেকে উৎপত্তি হয়েছে বলে উলামায়ে কেরাম বলেন। আমি যদি কাফ রা নুন ধরি তো এটার মানে হচ্ছে জামা। কুরআন, তোমার নাম কুরআন কেন? আমার নাম কুরআন কারণ আমি সৃষ্টির যাবতীয় জ্ঞান আমার ভিতরে আমি ধারণ করি, এবং আমি ঘোষণা করেছি ওয়াকুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা তিবিয়ানুন লিকুল্লি শাই ওয়ালা লা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। সংক্ষিপ্তের জন্য আমি ছোট ছোট করে বলে যাচ্ছি, মানি সব কিছু, যা কিছু জ্ঞান আমার শেখ সৈয়দি শেখুল ইসলাম প্রফেসর ডক্টর মোহাম্মদ তাহেরুল কাদরি কিছুদিন আগে একটা কিতাব রচনা করেছেন, কোরআনিক এনসাইক্লোপিডিয়া। কোরআনিক এনসাইক্লোপিডিয়া, এই কিতাবের মধ্যে 8 খণ্ডের কিতাব। কিতাবের মধ্যে উনি 20 থেকে 24,000 জ্ঞান দেখিয়েছেন, যেটা আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা দিয়েছেন। ছোটখাটো কথা, এনসাইক্লোপিডিয়া অফ কোরআনিক নলেজ। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, তো কোরআন বলছে সব কিছুকে আমি ধারণ করি, আর কোরআন বলছে জালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাব পরিপূর্ণ। আপনি যেই কোনো কিতাব পড়েন, প্রত্যেক কিতাব কোনো না কোনো বিষয়কে অ্যাড্রেস করে। কোনোটা সায়েন্স
ফিকশন, কোনোটা সাহিত্য, কোনোটা অর্থনীতি, কোনোটা রাজনীতি। প্রত্যেক কিতাবের আলাদা আলাদা একটা সাবজেক্ট থাকে। একমাত্র ব্যতিক্রম আল কুরআন, যেটাকে আপনি মাঝখানে রেখে রাজনীতি বিজ্ঞানের চ্যানেল দিয়ে ঢুকতে পারবেন, অর্থনীতির চ্যানেল দিয়ে ঢুকতে পারবেন, সাহিত্যের চ্যানেল দিয়ে ঢুকতে পারবেন, কবিতার চ্যানেল দিয়ে ঢুকতে পারবেন, বিজ্ঞানের চ্যানেল দিয়ে ঢুকতে পারবেন, ফিজিক্সের চ্যানেল দিয়ে ঢুকতে পারবেন, আলট্রা ফিজিক্সের চ্যানেল দিয়ে ঢুকতে পারবেন, বিয়োলজির চ্যানেল দিয়ে ঢুকতে পারবেন, মাইক্রোবায়োলজি অর্থাৎ আলগাস, আসমানের নিচে জমিনের উপরে যত ধরনের নলেজ আছে আপনি সকল চ্যানেল দিয়ে কোরআনে পাকের মধ্যে ঢুকতে পারবেন। আমার আল্লাহ ঘোষণা করেছেন, বান্দা যেই চ্যানেল দিয়েই ঢুকবি ঢুক, লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে তুই কোনো সন্দেহ পাবি না। মাওলা যদি সন্দেহ হয়, তারপরে আমার আল্লাহ বলছেন যদি সন্দেহ হয়, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরা, যদি সন্দেহ হয় তো কিছু করতে হবে না, তুমি ফাআতু বিসূরা, ফাআতু বিসূরা, তো কি করব? কোরআনের অন্যান্য আয়াত সবকিছু মিলিয়ে আপনারা বুঝেন মতো আমি একটা অনুবাদ করি। আমার আল্লাহ এই যুগে ঘোষণা দিচ্ছেন, হে মানুষ, এই কিতাবের উপর যদি তোমরা সন্দিহান হও, হার্ভার্ড, অক্সফোর্ড, ক্যামব্রিজ, মিউনিখ, MIT, অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা, ইংল্যান্ড, সমস্ত বিশ্ববিদ্যালয়গুলা একসাথে হও, একসাথে হয়ে এতটুকুন প্রমাণ করে দে কোরআনের একটা আয়াতের মধ্যে কোনো না কোনো জায়গায় গলতি আছে, ভুল আছে, হয় বৈজ্ঞানিক ভুল, নতুবা কোনো দিক থেকে ভুল, নতুবা ভাষার থেকে ভুল। কোনো একটা জায়গায় যদি ভুল প্রমাণিত করতে পারিস, তাইলে তো কোরআন ভুল প্রমাণিত হয়ে গেল, ভুল প্রমাণিত হয়ে গেল। কিন্তু আমার আল্লাহ কি বলেছেন জানেন? ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু ফাত্তাকুন নার, পারে নাই, পারবেও। আমেরিকার একজন বড় গবেষক উনি বলছেন, আমার বড় আশ্চর্য লেগেছে, এটা কি ধরনের কথা? শুরুতেই বলছে লা রাইবা ফি, 1400 বছর আগে অবতীর্ণ হয়েছে এবং বলা হচ্ছে এরপরে আর কোনো কিতাব আসবে না। তো যদি কিতাবই না আসে, তো এই কিতাব 1400 বছর আগে কেমনে বলে লা রাইবা ফি? তো আমি লা রাইবা ফি বলে যখন শুইতে গেলাম আমার ঘুম আসে না। এটা কি ধরনের কিতাব? এটা কিভাবে বলতে পারে লা রাইবা ফি? একজন লা রাইবা ফির মধ্যে মুসলমান হয়ে যায়, আরেকজন বর্তমান বিশ্বে এখনো বেঁচে আছে যতদূর আমার মনে পড়ে, ডক্টর কিথ মুর, কানাডার টরন্টো ইউনিভার্সিটির বায়োলজির হেড অফ ডিপার্টমেন্ট ছিল, এখন নিশ্চয়ই রিটায়ার্ড করেছে, অনেক বয়স্ক হয়ে গেছে। উনি বলছেন, আমি যখন কোরআনে পাকের মধ্যে এমব্রিওলজিক্যাল ডেভেলপমেন্ট, মায়ের পেটে সন্তানের ব্রেন কেমনে ডেভেলপ করে, এখন আমি যখন হার্ভার্ডে গেলাম, উনি মুজিজার কথা বলেছেন না, তা আমি বলছি এই যে কোরআন দিলাম, কোরআন মানব সৃষ্টির কথা বলেছে। যখন মানব সৃষ্টির কথা বলেছে, পৃথিবীতে কোনো ল্যাব নাই, আপনি একটা জিনিস ভুল প্রমাণ করে দেখান। কোরআন মহাবিশ্বের সৃষ্টির কথা বলেছে, ভুল প্রমাণ করে দেখান। কোরআন মহাপ্রলয় মানে এই পৃথিবী ধ্বংস কেমনে হবে এটার কথা বলেছে। আপনারা কদ আফলাহাল মুমিনুন, সূরা মুমিনুনের আয়াত না, এই 10 আয়াতের পরে এরপরে আল্লাহ মানব সৃষ্টির কথা বলেছেন, এরপরের আয়াতে আল্লাহ মহাবিশ্বের সৃষ্টি কেমনে করেছে এটার কথা বলেছেন আল্লাহ, এরপরেও কি তোমার সন্দেহ হয় আমি তোমাকে সৃষ্টি করি নাই, তুমি আমার কাছে আসবে না? আমি হার্ভার্ডে বললাম আপনি আখেরাত ছাড়েন, কবর ছাড়েন, আমি আপনাকে বলছি কোরআন বিজ্ঞানের কথা যেটা বলেছে, মানব সৃষ্টির কথা, পৃথিবীর সৃষ্টির কথা, পৃথিবী ধ্বংসের কথা, এগুলো আপনাকে দিলাম, পারলে ঠেকান। এই কারণে কোরআন সেই যুগও মুজিজা, আজকেও মুজিজা, কিয়ামতের আগ পর্যন্ত কোরআন মুজিজা। মানে যেই যেখানে বসে পড়বে সে বলতে বাধ্য হবে এটা আল্লাহর পক্ষ থেকে, স্রষ্টার পক্ষ থেকে অবতারিত, এটা কেউ নিজের হাতে লিখতে পারে না। সেই কারণে আলহামদু শরীফ শুনতে 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 বিরিয়ানি পর্যন্ত 3 দিন পরে ভালো লাগে না, কিন্তু সূরা ফাতিহা যখনই পড়েন তখনই বলা। মওলাই করিম আমাদের হামিও নাসের হোক। অসংখ্য মুরব্বিয়ায়ে ইকরাম উপস্থিত হয়েছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমার ভাইরা যারা যেখান থেকে বসে আমাদের আলোচনা শুনছেন সবারকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আমরা আমাদের আজকের আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।